হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখব ইউনিভার্সাল গেট ন্যান্ডের থেকে কি করে আমরা বেসিক যে তিনটি গেট রয়েছে অ্যান্ড, অর এবং নট সেইগুলোকে বার করতে হয়। তো প্রথমেই আমি বলে রাখি, ন্যান্ড গেট থেকে যখন আমাদের এই তিনটে গেটকে বের করতে হবে, আমরা কিন্তু অন্য কোনো গেটের সাহায্য নিতে পারবো না। আমাদেরকে ন্যান্ড গেটের সাহায্যই নিতে হবে, শুধুমাত্র ন্যান্ড গেট, এবং সেইটা দিয়েই আমাদের উত্তরটাকে বের করতে হবে। তো প্রথমেই আমি যেটা করব, আমি ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে নট গেট পাওয়া যায় সেটাকে দেখব। তো ন্যান্ড গেটের সাহায্যে যখন আমাকে নট গেট বের করতে হবে, তখন আমাদের প্রথমে কি লাগবে, প্রথমে একটা ন্যান্ড গেটের প্রয়োজন হবে যার ইনপুট সংখ্যা থাকবে ধরো 2। এখন 2 ইনপুট সংখ্যা আমি কিন্তু এখানে এ বি এইভাবে ব্যবহার করতে পারবো না, কারণ এ বি যদি আমি ইনপুট করি তাহলে এ ইন্টু বি আউটপুট আসবে। তো ওই জন্য আমাদের এখানে সহজে কি করতে হয়, আমি দুটো ইনপুটকে এক করে দেবো, দুটো ইনপুটকে একসাথে জুড়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এখান থেকে যদি আমি এ ইনপুট এখান থেকে নিয়ে নিই, যে আমি এ ইনপুটটা নিয়ে নিলাম, তাহলে দেখো এ ইনপুট নেওয়ার পরে এ ইনপুট দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুভাগে ভাগ হয়ে যদি এটা অ্যান্ড গেট দিয়ে বার হয়ে যায়, তাহলে কি হবে, এ ইন্টু এ। কেন, ন্যান্ড গেটের অর্থ কি, প্রথমে একটা অ্যান্ড গেট তারপর একটা নট গেট। তাহলে এ যখন ইনপুট হচ্ছে, এ ইনপুট হয়ে এ ইন্টু এ আউটপুট হচ্ছে অ্যান্ড গেট দিয়ে। আর এ ইন্টু এ মানে আমরা জানি এ হয়, এ ইন্টু এ সমান এ। এবার এ যদি অ্যান্ড গেটের আউটপুট হয়, তারপরে যদি আমরা নট গেটকে ব্যবহার করি, তাহলে এ প্রাইম পাওয়া যাবে, খুব স্বাভাবিক। ধরো তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে আমরা এ প্রাইম পেয়ে গেলাম। এখানে একেবারে আমি লিখে দিচ্ছি এ প্রাইম। তাহলে দেখো আমরা যে ইনপুট করেছিলাম এ, আউটপুট পাওয়া গেল এ প্রাইম। লেখাটাকে একটু বড় করে দিলাম যাতে বোঝার সুবিধা হয়। এ ইনপুট পেয়েছিলাম, আউটপুট পাওয়া গেল এ প্রাইম। এইভাবে আমরা ন্যান্ড গেটের সাহায্যে নট গেটকে প্রমাণ করে নিতে পারি। এইবারে আমরা ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেটকে প্রমাণ করব। চলো দেখা যাক সেটা কিভাবে করব। এখানেই আমি করছি। প্রথমে ওপরে হেডিংটা লিখে নিই, ন্যান্ডের থেকে কিভাবে অ্যান্ড গেট তৈরি করব। ন্যান্ডের থেকে আমাদের অ্যান্ড গেট তৈরি করতে গেলে আমাদের দুবার ন্যান্ড গেটকে ব্যবহার করতে হবে। আমি এখান থেকে এই ন্যান্ড গেটটাকে নিয়ে নিলাম, 2 ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেট। 2 ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেটে আমি একটা ইনপুট নেব এ এবং আরেকটা ইনপুট নেব বি। আমি দুটো ইনপুট নিয়ে নেব, একটা এ একটা বি। তাহলে এ বি যখন ইনপুট হয়ে যাচ্ছে, তখন এখান থেকে আউটপুট কি পাওয়া যাবে, আমরা আউটপুট পাবো এ ইন্টু বি হোল প্রাইম। এখানে আউটপুট আসবে এ ইন্টু বি, তার পুরোটার প্রাইম। এইটা আমরা এখানে প্রথমে আউটপুট পাবো, কারণ আমাদের এ ইনপুট হচ্ছে, বি ইনপুট হচ্ছে, তাহলে অ্যান্ড গেটে এ ইন্টু বি। আর অ্যান্ড গেটে যে এ ইন্টু বি হচ্ছে, নট গেটের সাহায্যে সেটার আবার প্রাইম হয়ে যাচ্ছে, তাহলে এ ইন্টু বি হোল প্রাইম। এইটা হচ্ছে আমাদের প্রথম গেট থেকে আমাদের উত্তর। এইবার এই যে উত্তরটা আমরা পেলাম, এই উত্তরটাকে আবার ঠিক নট গেট যেমন করেছিলাম, ঠিক সেইভাবে এই উত্তরটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে নেব, এবং দুটো ভাগে ভাগ করার পরে তার উপরে আরেকটা ন্যান্ড গেটকে নিয়ে আসবো। তাহলে কি হলো, এখানে এ ইন্টু বি হোল প্রাইম, এ ইন্টু বি হোল প্রাইম, দুটো ইনপুট হচ্ছে। তাহলে এ ইন্টু বি হোল প্রাইম ইন্টু এ ইন্টু বি হোল প্রাইম, এটা হচ্ছে পরের লাইনের সূত্র। এবং যখন ওটা নট গেট দিয়ে প্রকাশ করা হচ্ছে, তখন এ ইন্টু বি হোল প্রাইম ইন্টু এ ইন্টু বি হোল প্রাইম, তার টোটালটার প্রাইম। তাহলে এ ইন্টু বি কে যদি আমরা এ ভাবি, তাহলে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ। আমরা এখান থেকে দেখেছি এই সূত্রটা থেকে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ হয়। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে এ ইন্টু বি হোল প্রাইম ইন্টু এ ইন্টু বি হোল প্রাইম, তাহলে এ ইন্টু বি হোল প্রাইম থাকলো। এবং তার যখন দুবার প্রাইম হচ্ছে, ডবল প্রাইম হচ্ছে, তাহলে এইটাই আমাদের এখানে আউটপুট হিসেবে আমরা যখন পাবো, এখানে আমাদের কি করতে হবে, এটা ডবল প্রাইম হবে। আর এই ইকুয়েশনে যখন ডবল প্রাইম হয়, এরকম যখন হয়,
তখন আমরা জানি a ডবল প্রাইম ইজ ইকুয়াল টু a, তাহলে a ইন্টু b ডবল প্রাইম ইজ ইকুয়াল টু a ইন্টু b। তাহলে আমরা এখানে ইজিলি লিখে দিতে পারি এইটা ইকুয়াল টু a ইন্টু b। তাহলে এখন দেখো কি হলো, আমি a b দুটো ইনপুটকে নিয়েছিলাম, a এবং b দুটো ইনপুটকে নিয়েছিলাম এবং ফাইনালি আউটপুট আমার আসলো a ইন্টু b। a b দুটো ইনপুট থেকে a ইন্টু b এসেছে, যেটা কিন্তু অ্যান্ড গেটের সমান। তাহলে আমরা দুটো গেটকে প্রমাণ করে ফেললাম। এবার আসছি তৃতীয় যে গেট, যেখানে আমরা ন্যান্ড গেট থেকে নর গেটকে পাবো। নিচে করে নিচ্ছি এটা, এখানে ন্যান্ড থেকে অর গেট, ন্যান্ডের থেকে আমরা যেখানে অর গেটকে পাবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা ন্যান্ড গেটকে নিতে হবে। আমি একটা 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট নিলাম এবং আরেকটা 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট নিতে হবে। এখান থেকে এটাকে একটা ইনপুটের সাহায্যে দুটো ইনপুট নিতে হবে এবং এটাকেও একটা ইনপুটের সাহায্যে দুটো ইনপুট নিতে হবে। আমি প্রথম ইনপুট এ এবং দ্বিতীয় ইনপুট বি করলাম। তাহলে এখন দেখো, এ যখন এখান থেকে ইনপুট হচ্ছে তখন এ দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে এখানে আমার উত্তর আসছে এ যখন আমি ইনপুট করছি ওখান থেকে, তাহলে এ প্রাইম ইন্টু এ প্রাইম, এখানে আমার উত্তর আসছে। এবং এখানে আমার উত্তর আসবে বি প্রাইম ইন্টু বি প্রাইম, কারণ এখানে তো এ একটা ইনপুট হচ্ছে, তাহলে এ ইন্টু এ তার প্রাইম হচ্ছে, তাহলে এখানে আমি উত্তর পেলাম এ প্রাইম। এবার আমি এটা এখানে একটুখানি লিখে দিচ্ছি। এখানে আমরা কি পাচ্ছি? এ প্রাইম ইন্টু এ প্রাইম, এ প্রাইম ইন্টু এ প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা উত্তর পাই এ প্রাইম। একটু বড় করে দিই, দেখার সুবিধা হবে। এবং নিচের ক্ষেত্রে তাহলে কি হবে? একই থাকবে, শুধু এর জায়গায় বি হয়ে যাবে। আমি এগুলোকে সব বি করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা প্রথমটার থেকে আউটপুট পেলাম এ প্রাইম, যেটা এখান থেকে প্রুভ করা রয়েছে, এবং দ্বিতীয়টার থেকে আউটপুট পেলাম বি প্রাইম, যেটা এখান থেকে আমার প্রুভ করা রয়েছে। এবার আমাকে কি করতে হবে? এই দুটো ইনপুটকে আরেকটা ন্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করতে হবে, তাহলেই আমি উত্তরটা পেয়ে যাব। এইটাকে আমি এখান থেকে এর সঙ্গে জুড়ে দিলাম এবং এটাকে এখান থেকে এর সঙ্গে জুড়ে দিলাম। তাহলে এ প্রাইম ইনপুট হচ্ছে এবং বি প্রাইম ইনপুট হচ্ছে। এ প্রাইম এবং বি প্রাইম যখন ইনপুট হচ্ছে তখন আউটপুট কি হবে? আউটপুট আসবে, আমি একবার লিখে দেখিয়ে দিচ্ছি। এ প্রাইম ইন্টু বি প্রাইম হোল প্রাইম, এটা হচ্ছে এর আউটপুট। এর আউটপুট পাচ্ছি এ প্রাইম ইন্টু বি প্রাইম হোল প্রাইম। এটাকে যদি আমরা সরলীকৃত করি তাহলে আমরা কি পাবো? এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডবল প্রাইম প্লাস প্লাস বি ডবল প্রাইম, এ ডবল প্রাইম প্লাস বি ডবল প্রাইম। এখন এ ডবল প্রাইম প্লাস বি ডবল প্রাইম, এখান থেকে আবার আমরা সরলীকরণ করে কি করতে পারি? এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি। দেখো জিনিসটা কি হলো, এখানে এ প্রাইম ইন্টু বি প্রাইম, এটাকে যখন আমি হোল প্রাইম করছি তখন এই যে ইন্টু ছিল সেটা প্লাস হয়ে যাচ্ছে, এবং এটাকে আমি ডবল প্রাইম হিসেবে লিখছি, বিটাকে ডবল প্রাইম হিসেবে লিখছি। আর আমরা সূত্র অনুযায়ী জানি কোনো ভ্যারিয়েবলে ডবল প্রাইম করলে তার নর্মাল ফর্ম পাওয়া যায়। তাহলে এ ডবল প্রাইম ইজ ইকুয়াল টু এ, বি ডবল প্রাইম ইজ ইকুয়াল টু বি। তাহলে উত্তর বেরিয়ে আসলো আমার এ প্লাস বি। তাহলে আমি ইনপুট নিয়েছিলাম এ এবং ইনপুট নিয়েছিলাম বি, যার থেকে আউটপুট পেলাম এ প্লাস বি। তাহলে দেখো আমরা ন্যান্ডের থেকে নট, অ্যান্ড এবং অর তিনটে গেটই কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখে নিলাম। ন্যান্ডের থেকে তিনটে যখন আমার তৈরি করতে হয় তখন মনে রাখবে
ন্যান্ড গেট থেকে নট গেট করার সময় একটা ইনপুটই নিতে হবে, যেটাকে দুভাগে ভাগ করতে হবে, করলেই আমি একবার সিম্পল ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করলে নট গেটের মতো মান পাবো। যখন ন্যান্ডের থেকে আমার অ্যান্ড গেট তৈরি করতে হবে, তখন ন্যান্ড গেটে দুটো আলাদা আলাদা ইনপুটকে নিতে হবে, নিয়ে একটা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পরে সেই যে আউটপুট তাকে দুটো ভাগে ভাগ করে আবার একটা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করলে আমরা অ্যান্ড গেটের মতো ফলাফল পাবো। এবং একটা ন্যান্ড গেটে একটা সিম্পল ইনপুটকে দুটো ভাগে ভাগ করে একটা ন্যান্ড গেট দিয়ে এবং আরেকটা ইনপুটকে দুটো ভাগে ভাগ করে আরেকটা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করে তার যে ফলাফল পাওয়া যাচ্ছে সেই দুটি ফলাফলকে যদি আরেকটা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা অর গেট পাবো। এভাবে ন্যান্ড থেকে নট, অ্যান্ড এবং অর তিনটে বেসিক গেটই তৈরি করা যায়। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা নর গেট থেকে নট, অ্যান্ড, অর এই গেটগুলো কিভাবে বার করতে হয় সেটা দেখে নেব।